ভাই সাহেব বিক্রি খরিদ বিক্রি হন না কারণ সাজা না তারা যেটা 50,000 টাকা দাম 1.5 লাখ টাকা তারা অতিরিক্ত দাম পারলাম না বুধবারে কিনবো বৃহস্পতিবারে কুরবানি দিব তো ছাড়বা ইনশাআল্লাহ ময়দা উদা নিতে পারতা নাই তো আর ওদিন ভাগ লইয়া ছাড়বা সন্ধ্যা পরে। আমরা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের গ্রাম পুলিশ এখানে নিয়োগ দিয়েছি। প্রশাসনের সাথে পুলিশের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সারা বাজারটা আমরা মনিটরিংয়ের আওতায় নিয়ে এসেছি। অবশ্যই এখানে আপনারা কেউ এখানে কোনো সমস্যায় পড়বেন না। আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার আশঙ্কা একেবারেই কম। তবুও যদি কারো কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ কিতা বুঝতাম তো আর আপনার বাবা বেচা কিনা তো বাজার নাই। গরুর দাম বেশি না না বেশি দাম না, দাম সীমিত, ঠিক আছে সীমিত দাম। আপনি আনছেন গরু? আনছি রে 8-10টা একটা বিক্রি নাই। আইছে তো ধরো বাদে এখনো দাম ধরো না না কাস্টমার নাই। এটা ভাড়া যাচ্ছে আমরা দিলা ওলা অবস্থা। গরু তোমরা ইন্ডিয়াতে খোঁজা ছাড়বা, আমরা নিষেধ করলাম। ইন্ডিয়া গরু ছাড়তো না তারা? ছাড়তো না কইও। ইন্ডিয়া গরু ছাড়লে তো দাম ছাড়লে অস্ত দিব, আরো অস্ত দিব, ওটা নিচ্ছ না। আমরা লইয়া বিপদ করছি, অত টাকা 20 লাখ চিন্তা আমরা করবি, 2,000 টাকা নাই যখন আমরা মাদন নাই, লাভও নাই, শুনতেও নাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি উমরপুর বাজার। ভিউয়ার্স, আমরা সামনে দেখা খুব বড় একটা সার। ভিউয়ার্স, আপনারা জানেন যে কুরবানি ঈদ খুবই কাছাকাছি, আমরা খুবই অল্প দিন আছে কুরবানি ঈদের। সেই কুরবানি ঈদ উপলক্ষে যে বাংলাদেশে যে গরু ছাগলের হাট যে বয়, সেই হাট আসলে বইছে আমাদের উমরপুর বাজারে। ভিউয়ার্স, সিলেট জেলা উসমানীনগর উপজেলা খুব গুরুত্বপূর্ণ একটা বাজার, খুব পুরানো একটা বাজার গরু ছাগলের হাট। আর এই গরু ছাগলে আজকে বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার 2 দিনই বাজার বসে। তবে এখন ঈদের সময়, সো এর লাগে আপনারা গরু ছাগল হাটও বইছে। তো আপনারা দেখা যায় খুব বড় একটা বিশাল আমরা সার কই, দেখা অনেক বড় একটা সার। তা কয় দাঁতর বা 6 দাঁতর? তা গরু না গরু ওজন কেমন হতে পারে? 6 মনের উপরে। দাম কত চাই একটা? দাম তো চাইলাম 2,10,000। আপনার বাড়ি? সিকন্দরপুর রং বরং। আপনার নাম কি দা ভাই? সাইদুল ইসলাম। আপনারা দেখলা যে 2,10,000 একটা সারের দাম করা হয়েছে। আসলে সারটা খুবই সুন্দর, বা কালার যেটা আছে খুবই চয়েসফুল কালার। তো বিয়ার্স, আমরা আরও সামনে যাই, আরও সামনে গিয়ে দেখি আরও সামনে কি কেমন গরু উঠছে আজকে প্রথম বাজার। তবে আরও 2টা বাজার গেছিলো, 2টা বাজার বৃষ্টি থাকার কারণে তেমন একটা বাজার জমজমাট হয়েছে না। তবে আজকে বৃষ্টি না, আকাশের অবস্থা খুবই ভালো, যার কারণে গরুর সংখ্যা একটু দেখা যায় বাড়ছে। আর দ্বিতীয়ত লেগে ঈদ খুবই কাছে, এই দামটা খুবই কাছে, যার কারণে বাজার জমজমাট এখন। সো আমরা একটু সামনে যাই, আর সামনে গিয়ে আমরা দেখমু গরুর বর্তমান অবস্থা কেমন, দাম দর কেমন, আর গরু দেখমু কেমন আইছে বা বাজারও আজকে। লগে থাকুকা আর দেখতে থাকুকা। আমরা আরো একটা সার দেখলাম, দেখো অনেক বড় একটা সার, বাট কালারফুল চয়েস, কালারফুল। গরুর নাম কি দা? টাইগার। ভাই কণ্ঠ খুব সুন্দর কণ্ঠ। মাতকাতে গরুর দাম আমি চাইলাম 3 লাখ। কয় দাঁত? 4টা। 4 দাঁত। ওজন কেমন হইতে পারে এটা? ওজনে 100 কেজি। 100 কেজি? হ্যাঁ। পাগল না, আছে পাগল নাই। আনুমানিক
তা ভাই গরুর না আমার গরুর বাছুর গরুর বাছুর না 3 বছর ধরে পাল্টাও 3 বছর ধরে পাড়া কিতা কিতা খাওয়াইছেন কি এর ঘাস গুড়া বুসি বাজারে জিনিস কিনে খাওয়াইছেন বাজারে দিতে নাই বুঝতাম পারছি ভাই নাম কি ভাই আমার নাম আজহারুল বাড়ি কোন জায়গা লামাইশুপুর লামাইশু 3 লাখ আনি ভাই বাছুর বিরি একটা ও একটা না আরো আছে ও আরটা আছে ও আছে আরেকটা না? লাগা বাছুর বিরি এটা কয়টা তো সাইদা তো সাইড বুঝ সাইড সাইড তো নেই জি তো দাম কেমন চাই রে ভাই দাম দাম স্যার 1,10,000 1,10,000 জি দাম দর অন্য নিতে ওর দাম দর ওর এটা গরম নেই না কিনা এটা কিনা বহুত আগে 6 মাস হইব কিনছি সমস্যা আচ্ছা বাদে নিজে ফালছুন জি এগুর দাম দর নিতে বড় একটা এটা দাম ওর শেষ কত হইছে শেষ হইছে আপনার 1,45,000 45 আপনি কত দাম চাইরা আমি 1,60,000 চাই একবারে একবারে বেচারটা 1,60 বেচারটা বুঝতাম পারছি তো ভাই বাইরে হইলে কোন জায়গা লামাইশুপুর বড় মসজিদ আপনার নাম আজহারুল আজহারুল সোভিয়ার্স আপনারা যারা বড় সার চাইরা বড় সার কেনার ইচ্ছুক আপনারা তাহলে বাইর যে আপনার দেখা যে আমি দূর থেকে একটু দেখাই আপনারা দেখা যায় খুব সুন্দর একটা সার আর একটা গরুর বাইরে করে যে গরুর আর সাইডাতে কোনো সমস্যা নাই বাইরে করে ফ্রেশ আপনার যদি আপনার চয়েস লাগে তাহলে বাইক এলাকাতে বাই যে নাম কইছেন নামে যোগাযোগ করলে অবশ্যই আপনারা বাইর লোকে দেখা সারটাকে দেখতে পারবে 1,60,000 হইলে ভাই একবারে সারার খেয়াল শখ আমরা একটু সামনে যাই একটু সামনে গিয়ে দেখি যে বাজারের বর্তমান অবস্থা কেমন জি চাচা বাজার বাদ একেরে কারণ কিতাব উঠতাম তো আর আপনার বাবা বেচা কিনা তো বাজার নাই গরুর দাম বেশি না না বেশি দাম না দাম সীমিত ঠিক আছে সীমিত দাম আপনি আনছুনি গরু আনছি আনছি রে 8-10টা একটা বিক্রি নাই একটু কুম্বালা লই আইছো আইছে তো জোর বাদে এখনো দাম দর না না কাস্টমার নাই এটা ভাড়াই যাচ্ছে আমরা দিলা অবস্থা ওলা অবস্থা আপনি তো গরু আইয়া গরু তোমরা ইন্ডিয়াতে খোঁজা ছাড়বা আমরা নিষেধ করলাম নিষেধ করলাম ইন্ডিয়ায় খোঁজা কিনা ইন্ডিয়া গরু ছাড়তো না তারা ছাড়তো না কইও ইন্ডিয়া গরু ছাড়লে তো দাম মনে ছাড়লে অস্ত দিব আরো অস্ত হইব ওটাকে নিচ্ছ না আমরা লইয়া বিপদ করছি অত টাকা 20 লাখ 30 লাখ টাকা করবি 2,000 টাকা নাই যখন আমরা মাদন নাই লাভ নাই খুনতেও নাই ঠিক আছে সোভিয়েত আসলে আমার চাচা একজন খুব প্রকাশ হল আসলে ইন্ডিয়া গরু সারিলে যে বাংলাদেশের যে ব্যবসায়ী যারা আছেন বা যারা গরু ফালন যারা তারা অনেকেই আশা করেন যে কুরবানি ঈদ আইলে তারা একটা লাভ পাইতা তবে দেখা গেছে ইন্ডিয়ান গরু আইলে আপনারা বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন বা যারা গরু ফালন তারা কিন্তু আসলে দাম কমে যায় তার কারণে তারা যে পর্যাপ্ত পরিমাণে যে তারা যে আশা করেন যে লাভের যে আশা করেন সেটা কিন্তু তারা ফাইন না যার কারণে অনেকেই ব্যবসায়ী মাথাত হাত পড়ে যায় সো আমরা দেখলাম যে তুমি ভাই রেইনকোট লই আইছে রেইনকোট নিও ভাই হ্যাঁ কত করে এগুলা রেইনকোট 300 লগে কিতা কিতা আছে দেখি রেইনকোট প্যান্ট আছে না আচ্ছা আচ্ছা ছবি আসছে যেহেতু বৃষ্টির সময় তো ভাই রেইনকোট লইয়া আইছে ভালো আছেন আপনারা কোন একটা অপশন কয়টা তো একটা আপনার গরুর নেই গরুর ওই একটা লই আইছি না আছে না একটা এটা কত বেচতা আমার খেয়াল তো 1,00,000 টাকা 1,00,000 টাকা দাম দরন নিতে ও কেমন দেখা এখন আজকে তো প্রথম বাজার জমছে তো কেমন দেখা আজকে বাজার কাস্টমার বাজার ভালো কাস্টমার ভালো দাম দর চলে আর প্রথম বাজার যে কাস্টমার দিলা আপনারা তো সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সদিলা ভাই একজন 1,00,000 টাকা কইছেন একটা
বিকজ আমরা এখন দেখলাম যে আমাদের বর্তমান এখন উমরপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া সাহেব। সো আজকে গরু ছাগল হাটে তাই উপস্থিত দেখে আসলে খুবই ভালো লাগলো। আমরা আমাদের চেয়ারম্যানের সাহেবের কাছ থেকে জানবো যে বর্তমান বাজারের অবস্থা এবং সার্বিক নিরাপত্তা কেমন জোরদার করা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে আমরা এই মুহূর্তে আমাদের এই এলাকার সবচেয়ে প্রধান বাজার উমরপুর ইউনিয়নের কেন্দ্রস্থল উমরপুর বাজারে আমরা অবস্থান করছি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমাদের এই বাজারে প্রচুর গরু আমরা দেখতে পাই এবং প্রচুর বেচা কেনা হয়। এইবারও এটার ব্যতিক্রম হবে না আমার কাছে মনে হচ্ছে। এইবারও অনেক গরু আমরা বাজারে দেখতে পাচ্ছি, আরও গরু আসার সম্ভাবনা আছে। তো এখানে প্রচুর ক্রেতাও আছেন। এই এলাকা উমরপুরের মানুষ দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদের এই বাজার থেকে গরু কিনেন। এই বাজারে অনেক ভালো ভালো গরু, দেশি গরু পাওয়া যায়। এখানে যারা বাজার পরিচালনা কমিটিতে আছেন তাদের উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা সকল ক্রেতাদের দিকে খেয়াল রাখবেন, নজর রাখবেন এবং আপনাদের নির্ধারিত রিসিট যেটা, এটা 1000 টাকার উপরে যাতে না নেওয়া হয়। 1000 টাকাই নেবেন এবং ক্রেতারা যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে বাজারে গরু কেনার জন্য এসে গরু কিনে বাড়ি যেতে পারেন, সেই ব্যাপারে আপনাদের নজরদারি থাকতে হবে। আমরা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের গ্রাম পুলিশ এখানে নিয়োগ দিয়েছি। প্রশাসনের সাথে, পুলিশের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সারা বাজারটা আমরা মনিটরিংয়ের আওতায় নিয়ে এসেছি। অবশ্যই এখানে আপনারা কেউ এখানে কোনো সমস্যায় পড়বেন না। আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার আশঙ্কা একেবারেই কম। তবুও যদি কারো কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, এই ব্যাপারে প্রশাসন খুবই সতর্ক। জাল টাকা আপনারা যাচাই করবেন। আপনারা যারা কেনা বেচা করবেন এখানে যাচাই করার জন্য লোক আছে, প্রশাসনের পক্ষ থেকে লোক দেওয়া হয়েছে। আপনারা জাল টাকা যাচাই করবেন, অথবা ব্যাংকে গেলেও আপনারা যাচাই করতে পারবেন। আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, আপনারা সতর্ক থাকবেন, এইটাই আমার অনুরোধ। এবং ফিজিয়ান ভিউয়ার্স, আমরা একটা গরু দেখলাম, বড় সার, একটা ফিজিয়ান সার। আপনারা দেখলাম অনেক বড় সার। আসলে আমি যাওয়ার পথে আমার কুদাই যে মারতো, মনে হয় ক্যামেরা দিকে না গীতা। ও দেখো এখনও বেচারা মাথা গরম। ফিজিয়ান গরু একটা, আসলে এটা কয় দাঁতর বা কিলা ব্যস্তা কোন থেকে লয়ে আসে আমরা জানবো বাইক থেকে। আসসালামু আলাইকুম। এটা খেয়ে আসসালাম, ভালো আছেন? জি ভাই ভালো। এটা গরু জাত হইলে ফিজিয়ান? জি ফিজিয়ান। কোন থেকে লয়ে আইছেন? খাদিমপুর তো। খাদিমপুর থেকে। এটা কত করে ব্যস্ত জায়গা? দাম চাই 2.5 লাখ। 2.5 লাখ? কত মন হইতে পারে আনুমানিক? হয়তো 7 মন। 6 থেকে 7 মন হইছে। কত হইতে তুই ফাল রাখটা? 1 বছর। 1 বছর। কয় দাঁত হইলা? দুইটা। ও একটা না আরো লই আইছে? এটা লগরটা বেশি লিছি বাড়িতে। লগরটা ভাই বেশি কত বেচছো? এটা 2 লাখ 10 এ। দাম দরও নি বাজারও? জি ওর। কেমন দেখরা বাজারও কাস্টমার না কোনা দাম? ভালো আছে। আর দাম তো অনেকে কইরা, তো দামে একটু অতিরিক্ত কইরা বেশি যারা আছে। কারণ কি তার দাম বাড়া কারণ? দাম তো ওটা বাজার বুঝা দাম দর করা। বাজার বুঝে দাম? জি। কাস্টমার বুঝা দাম দর চলে। আচ্ছা, কাস্টমার অবস্থা বুঝে অবস্থা। জি। আচ্ছা, তো ঠিক আছে। এখন যদি আপনারা একটা কিনতে চান, আপনারা কিলা যোগাযোগ করতে হবে? আমরা তো আয়া যোগাযোগ করতে হবে, ফোনে যোগাযোগ করতে হবে। গ্রাম কোন কইলা? খাদিমপুর। আপনার নাম কি? নাজিম। নাম্বারটা বলতে? 017 013 23 46 0072। ও নম্বরে আপনারা যোগাযোগ করলে পাইবা তারা। ঠিক আছে।
ভিউয়ার্স আপনারা দেখলা মনে রাখবেন, বলবেন না, প্রতি গরুর রসিদ মূল্য মাত্র 1000 টাকা। আমি প্রত্যেক গরুর মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্ধ্যা 7টার আগে কোনো গরু নিয়ে বাজারের বাইরে যাবেন না। ভাই সাহেব বিক্রি খরিদ বিক্রি হন না, কারণ সারদা না তারা, যেটা 50,000 টাকা এগুলো দাম 1.5 লাখ টাকা তারা কর, অতিরিক্ত দাম ফাররাম না। বুধবারে কিনবো, বৃহস্পতিবারে কুরবানি দিব, তো ছাড়বা ইনশাল্লাহ। ময়দা উদা নিতে পারতা নাই তো, আর ওদিন ভাগ লইয়া ছাড়বা সন্ধ্যা পরে। ভিউয়ার্স আমরা উমরপুর থেকে আমি আপনারা দেখাইলাম যে বর্তমান আজকে বাজারের অবস্থা আমি আপনারা দেখাইলাম। আপনারা দেখলা যে আজকে প্রথমই বাজার, আজকে আবহাওয়া খুবই ভালো থাকার কারণে ব্যবসায়ী যারা আসুন, যারা গরু বিক্রেতা, তারা কিন্তু আসলে বাজারও গরুলে আইতা পারছেন। আবহাওয়া ভালো থাকা দেখা গেছে, গত যে 2 বাজার গেছে অনেক বৃষ্টি ছিল, আসলে দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি থাকার কারণে আসলে গরু দেখা গেছে যে অনেকে বাজারও আইতা পারছে না। কিন্তু আজকে আবহাওয়াটা খুবই ভালো থাকার কারণে বাজারও অনেক ব্যবসায়ীরা গরুলে আইতা পারছেন, বা যারা গরু কিনা ক্রেতা তারাও বাজারও আইতা পারা। সো আমরা উমরপুর থেকে এই মুহূর্তে বিদায় নিমুখে, আপনারা সকল ভালো থাকবা। আর আশা করি আমাদের বাজার থেকে আপনারা গরু নিবা, এখানে কিন্তু লোকাল গরু পাওয়া যায়। আমাদের উমরপুর বাজার আপনারা সব ধরনের লোকাল গরু পাইবা, কোনো ধরনের কোনো বিদেশি গরু নাই, যা আছে আপনার লোকাল গরু। আশা করি আপনারা সকল আমাদের বাজারে আইবা, গরু কিনবা। সো ভালো থাকা, আমাদের উমরপুর থেকে আমরা বিদায় নাকি। আসসালামু আলাইকুম।